হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ভেজ রেসিপি নিয়ে এসেছি। কাঁকরোল পুর করেছিলাম পুরো নিরামিষভাবে। তো নিয়ে নিয়েছি এখানে সর্ষের গুঁড়ো, নুন, হলুদ আর জল দিয়ে একটা মিক্স করে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তো এই পেস্টটাকে কভার করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে নিয়ে নিলাম কাঁকরোলের সাইডগুলো কেটে নিচ্ছি। তো ফুল রেসিপিটা দেখবেন, ফুল রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তো সাইডগুলো ফেলে এখন কাঁকরোলটা চেঁচে নিচ্ছি, এভাবে উপরের ধার অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, পিল করে নিচ্ছি। তো সবগুলো কাঁকরোলকে এভাবে করে নেব। আরেকবার আমি রেসিপিটা দেখিয়েছিলাম, তখন শীতল দিয়ে করেছিলাম, শুটকি দিয়ে। তো এবার আমি পুরো ভেজ বানাচ্ছি। তো এভাবে চেঁচে নিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। 15 মিনিটের মতো আমি রেখেছিলাম, 15 মিনিট রেখে সিদ্ধ করে নিয়েছিলাম। তো কভার করে দেব। তো বয়েল হয়ে গেছে, চেক করে নিচ্ছি। এভাবে চেক করে নেবেন। তো বয়েল হয়ে গেছে, এখন জলগুলো ঝরিয়ে রেখে দেব। অল্প ঠান্ডা হওয়ার পর ভিতরে বিচিগুলো বের করে নিলাম। এখন দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর বিচিগুলো দিয়ে দিলাম। এটা ভিতরে স্টাফিংয়ের জন্য রেডি করছি। তো বিচিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সর্ষের পেস্টের মধ্যে নুন হলুদ দেওয়া আছে, তার জন্য পরিমাণটা বুঝে দিতে হবে। তো খুব বেশি দেইনি, তার জন্য অল্প একটু ভাজা ভাজা হলে পরে সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষের পেস্ট দিয়েও খুব বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজা করে নিলাম। তো স্টাফিংটা রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি নামিয়ে। এদিকে নিয়ে নিচ্ছি অল্প ময়দা, চালের গুঁড়ো, নুন আর হলুদ। শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। তো খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে ব্যাটারটা বানিয়েছি। এবার কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে নেব। তো পুরগুলো দিয়ে দিচ্ছি কাঁকরোলে। সবগুলোকে এভাবে রেডি করে নেব। খুবই ভালো হয় খেতে। আপনারা যারা এভাবে ট্রাই করেননি কখনো, এভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো পুর ভরে নিচ্ছি। তো পুর ভরে নিলাম। পুর ভরে এবার সবগুলো এক জায়গায় রেখে দেব। সবগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
কাঁকরোলগুলো ভাজার জন্য ব্যাটারটা দিয়ে কাঁকরোলটাকে কভার করে নেব। তো ব্যাটার দিয়ে কাঁকরোলটাকে কভার করে নিচ্ছি। উপরের পোর্শনটা নিচের দিকে না দিলেও হবে, উপর দিকটা কভার করলেই হয়ে যাবে। তো এইভাবে সবগুলোকে রেডি করব। করে নিয়ে এবার একটা একটা করে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করে নেব। খুবই মজার হয় খেতে, শুধু শুধুও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, তো বেশ ভালো হয়। তো এইভাবে করে আমি কিছুক্ষণ হালকা লাল হওয়া অবধি ফ্রাই করে নেব। দুটো সাইডই ফ্রাই করব। আগুনটা মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়ামে রেখে ফ্রাই করে নিচ্ছি। তো এক ভাগ ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে রেখে আরও যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। বাকি কাঁকরোলগুলোকেও এইভাবেই ফ্রাই করে নিয়ে নামিয়ে নিব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণের পর নামিয়ে দেব। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন সার্ভ করে দিয়েছি। তো খুব ভালো হয়েছিল, মজার হয়েছিল খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য সবাইকে বাই।